নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি ও সুস্থ আছি। আজকে ভাদ্র মাসের শেষ সংক্রান্তি, আবার হচ্ছে যে বিশ্বকর্মা পুজো। তো দিনটা খুবই বিশেষ। সকাল সকাল সমস্ত জায়গা ধুয়ে নিয়ে আমিও সেরে নিয়েছি স্নান সেরে নিয়েছি। আর এই দিয়ে ছিল কিছুটা মটর আলু, ওটাকেও সেদ্ধ করে নিয়েছি। আজকে মটর আলু বানাবার একটা স্পেশাল কি জানেন তো? বাড়িতে যে আলু বস্তা বেরিয়েছিল তার মধ্যে যে ছোট ছোট আলু ছিল, মানে যেটাকে বলে ছোট আলু বা গোল আলু, সেই ছোট আলু, আর আমাদের এখানে বলে ক্যাটি আলু। তো সেই ক্যাটি আলুর বানাবো তরকারি। মেয়েদেরও স্নান হয়ে গেছে, আমাদেরও স্নান হয়ে গেছে। আর এই যে কলাই ভেজানোর, কলাইও কিছুটা শুকনো করতে দেওয়া হয়েছে, কারণ দিদি তো কলাই ভেজানোতে থাকতে পারেনি। আর দিদির নামেও যেহেতু কলাইয়ে জল দেওয়া হয়, ওই জন্য দিদিকে একটু হলেও মুখে নিতে হয়। তার জন্যে মা কিছুটা কলাই শুকনো করতে দিয়েছে। আর এইদিকে মেয়ে হচ্ছে যে গোপালকে নিয়ে আদর করছে, আর বলছে আজকে গোপালকে আমি স্নান করিয়ে দেবো। তো যাই হোক, মেয়েরা যেটা করবে সেটা করুক। আর এদিকে ওর বাবা নিয়ে এসছে প্রায় 2.5 থেকে 3 কিলো দুধ। অনেকটাই দুধ দেখতে পাচ্ছেন। আর আজকের আকাশটা একদম পরিষ্কার, এত সুন্দর লাগছে। কয়েকদিন তো আবার বৃষ্টি বন্ধ হয়ে আবার রোদ দিচ্ছিল, কিন্তু আবার বৃষ্টি হয়েছিল, কিন্তু আজ একদম ফাঁকা। কালকে বিকেলেও বৃষ্টি হয়েছিল। আর এই যে বাড়ির সবচাইতে ছোট সদস্য, তার বাহন নিয়ে সে রেডি হয়ে গেছে, কারণ তার বাহনকেও ওনাকে পুজো করতে হবে। আর এদিকে মা হচ্ছে যে মন্দিরকে এসে মা আজকে ঠাকুরটাকে মুছে নিচ্ছে, কারণ সংক্রান্তি, তো সংক্রান্তির দিন পুজো হয়, ঠাকুরকে ভালোভাবে মুছিয়ে তেল মাখিয়ে সিঁদুর দিয়ে তারপরে তো ঘটে জল দেওয়া হয়। তো ঘটে জলটা দেবে আজকে ওর বাবা। আর চলুন, এদিকে মন্দির মুছে রেডি হয়ে গেছে, আমি সিঁদুরটাও দিয়ে দিলাম। বাড়িতে তরকারিটা বস করিয়ে দিই আমি ততক্ষণকে, কারণ মেয়েরা তো খাবে, ছোট ওরা তো, ওদের তো খিদে পেয়ে যায়। তো ওদেরকে না খেতে দিলে ওরা অস্থির হয়ে যাবে। আর এই যে ছোট ক্যাটি আলুর তরকারি করার জন্য আমি মশলাটাও ভালোভাবে কষিয়ে নিলাম। মাঝে মধ্যে যখন বাড়িতে ছোট আলুর তরকারি করা হয়, তখন মেয়েরা দেখি খুব আনন্দ পায়। আর ওরা হচ্ছে কেটি আলুর তরকারি খেতেও খুব পছন্দ করে। এই ধরুন, যেমন মটর দিয়ে তরকারি, বা শুধু কেটি আলুর দম, ছোট আলুর। তো কিছুটা আলু আমি এখানে ভেঙে নিয়েছিলাম, আর কিছুটা আলু গোটা ছিল, কারণ সমস্ত আলু যদি আমি গুঁড়ো করে দিই তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। যেহেতু কেটি আলুর দম হবে, সেহেতু হচ্ছে যে একটু গোটা থাকা প্রয়োজন। আর এদিকে মটরটাও সেদ্ধ হয়ে গিয়েছিল, একসাথে দুটোকে সেদ্ধ করে তারপর আবার গ্যাসটা মুছে প্রেসার কুকারে ধুয়ে রেখে দিয়েছিলাম, যাতে না রান্নার সময় বা পুজো করার সময় দেরি হয়। তরকারিটা হয়ে গেলে একটা নিশ্চিন্ত কী হবো, কারণ অনেকটা কাজ তো এখনও বাকি রয়েছে। এই যেমন ধরুন না, এই যে আলপনা দেওয়া, খুঁটিখাটি কাজগুলো যেগুলো মা করতে পারে না নয়, মা হচ্ছে আমি যেরকম ছোট ছোট করে দিয়ে দিই, মা পারে না ওইটা। তো আর এইদিকে ঘরে দেওয়ার পর আমি হচ্ছে যে চলে এলাম মন্দিরেও দিতে, ভেতরে দিয়ে বেরিয়ে গেছি। আর এই যে বাইরেটা দিলেই হয়ে যাবে মন্দিরেও আলপনাটা দেওয়া। আজকে তো সংক্রান্তি, অনেকের রান্না পুজো হয়, আবার অনেকে ভাদ্র মাসে রান্না করে হচ্ছে যে মানে আজকের দিনে রান্না করে পরের দিন খায় আশ্বিন মাসের প্রথমে। তো আমাদের এদিকে এই নিয়মটা নেই। চলুন, আলপনা তো দেওয়া হয়ে গেছে, তরকারিটাও প্রায় আমার হয়ে এসছে। এইদিকে হচ্ছে যে কয়েকদিন আগে ওর বাবা হচ্ছে জেনারেটরটা হচ্ছে মুছেছিল, ঝুল আগে ঝেড়ে দিয়েছিল। তো সেটাই বলছে, কিছু কিছু জায়গায় আবার ছোট ছোট ফাঁদ হয়েছে, মানে মাকড়সার ফাঁদ হয়েছে, সেগুলোই আবার হচ্ছে যে ও একটা ছোট কাপড় নিয়ে ভালোভাবে ঝেড়ে দিল। আর একটু জল দিয়ে দিলে, কারণ জেনারেটরটা তো মনে করুন না, কারেন্ট চলে গেলে ওই তো আমাদের ভরসা, মেয়েদের অন্ধকারে পড়াশুনো থাকতে, মুরগির জন্য, তো সমস্ত কিছু এই জেনারেটরটাই ভরসা। কখনো কখনো আবার সাবমার্সিবল চালাতেও এই জেনারেটরই ভরসা হয়, জানেন তো। এক এক সময় কারেন্ট চলে যায়, তখন জলের প্রচুর অসুবিধা হয়ে যায়, তখন জেনারেটর চালিয়ে জল নিয়ে তারপর অন্য কাজ করতে পারি। তো যাই হোক, চলুন, এদিকে গোপাল সোনাও স্নান করে নিয়েছে। আর আজ যেহেতু সংক্রান্তি, তো একটা বাড়িতে নারকেল ছিল, তো হচ্ছে মা সেই নারকেলটা বের করেছে, বলছে আজকে ফাটাবে, ফাটিয়ে হচ্ছে যে সমস্ত জায়গায় দেবে। সমস্ত জায়গায় বলতে ধরুন মোটর সাইকেলে দেবে, মেয়েদের সাইকেলে দেবে, জেনারেটরে দেবে, এই রকম আর কি। এইদিকে ছোটো মেয়েকে আমি বস করিয়েছিলাম, বললাম তুমি তরকারিটা দেখো বসে বসে, আমি একটু আলপনাটা দিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, মেয়েকে যেরকম বলেছিলাম, মেয়ে বেচারা তখন থাকতে সমানে গ্যাসের পাশে বসে আছে। একটু ভয়ও লাগছিল, কিন্তু আবার একটু নিশ্চিন্ত হয়েছিল যে গ্যাসটা কমিয়ে ওকে আমি অনেকটা দূরে বস করিয়ে দিয়েছিলাম। গ্যাসের কাছে মেয়েকে বস করাতে ভয়ই লাগে, ছোটো বাচ্চা তো, যদি কখনো এই যে মনে করুন 1 গামলা যে দুধ গরম হচ্ছে হাত দিয়ে দেয়, ওই জন্য একটু ছটফটাতে ওকে নিয়ে খুব চিন্তা। এইদিকে চলুন, আমি তো বাইরে বসে আছি, মা আর হচ্ছে যে আপনাদের দাদাভাই পুজোটা সেরে নিচ্ছে, আর এদিকে বাহনও রেডি। আর এই যে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, সেগুলোও দেখছি বেশ সুন্দর, কয়েকদিনের বৃষ্টির কারণে হয়েছে।
এদিকে ঘটে জল দেওয়া হয়ে গেছে বড়মশাইয়ের। বড়মশাই আজকে বামুন ঠাকুর সেজেছে। তো বামুন ঠাকুর সেজে এই যে ঘটে আম পল্লবটা চেঞ্জ করেছে আর ঘটে মায়ের জল দিয়েছে। আর এই যে আমার পেছন ঘুরঘুর করছে আরেকজন, ওরও স্নান হয়ে গেছে। আজকে তো সকলের সকাল সকাল স্নান হয়ে গেছে। আর এই যে এইদিকে বড়মশাই নারকেল ফাটাতে ব্যস্ত। নারকেল ফাটিয়ে আগের চাকায়, সামনে মোটর সাইকেলের মাথাটায়, তো সব জায়গাতেই জল দেবে। আর এইদিকে ছোট মেয়ে চিৎকার করছে, বলছে বাবা আগে আমারটা দাও, আগে আমারটা দাও। তো যাই হোক, ওর বাবা বলছে দাঁড়া রে দিচ্ছি। কিন্তু কে আর কার কথা শোনে, মেয়ে মোটো ওর কথা শোনার লোক পাত্রে বা পাত্রী নয় আর কি। চলুন, এদিকে আমাদের বামুন ঠাকুরের পুজো হয়ে গেছে, কিন্তু বাকি আছে এখনো হচ্ছে সিঁদুর দেওয়া, ফুল দেওয়া। তো সিঁদুর দিয়ে ফুলটা আজকে আমিই দেবো, কারণ প্রত্যেক বছর আমিই চেষ্টা করি দেওয়া। এদিকে মেয়েরা ফুল পেয়ে হচ্ছে যে ওরা সাজাচ্ছে। চলুন, এদিকে আমি আরতিও করে নিলাম, আরতি করে প্রণাম করে নিলাম। এরপর বাড়ির দিকে যেতে হবে তাড়াতাড়ি, কারণ বাড়ির দিকে না গেলে সেদিকে হচ্ছে এখনও বাকি আছে জেনারেটর, সাবমার্সেল। তো যাই হোক, প্রথমে আমি সাবমার্সেলটা বাড়িতে এসে দিয়ে নিলাম। হচ্ছে সাবমার্সেলটা গোটা বছর আমাদেরকে জল দেয়। তো যাই, ওটা তো একটা মেশিন, মানে বিশ্বকর্মা ঠাকুর। তো সেই ভেবেই আমি আর কি ফুল দিয়ে, বেলপাতা দিয়ে, সিঁদুর দিয়ে, ধূপ দিয়ে প্রণাম করে নিলাম। এইভাবে সেম পদ্ধতিতে আমি জেনারেটরটাও পুজো করে নেব। এই যে 5টা সিঁদুরের ফোঁটা দিলাম 3বার, তারপরে দিলাম বেলপাতা, ফুল দিয়ে, ধূপ দিয়ে প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পর হচ্ছে খাবার দাবারটা রেডি করব। মেয়েরা ছোটো তো, ওদের খিদে পেয়ে যাচ্ছে, কিন্তু জেনারেটরের সমস্যা হচ্ছে ধূপটা কোথাও রাখা যাচ্ছে না। কী আর করবো, এইভাবেই রেখে দিলাম। আজকে রান্নার বেশি তোড়জোড় নেই। তোড়জোড় নেই কারণ কেন বলছি, দেখলেনই তো, প্রায় 2 থেকে 3 লিটার 2.5 লিটার দুধ নিয়ে এসছে। তো দুধটা কী হবে, আজকে দুপুরে সকলের জন্য দুধ ভাতই বানাবো, আর আলু সেদ্ধ ভাত। তো যাই হোক, এদিকে তরকারিটা যেটা বানিয়েছিলাম ক্যাটি আলুর ঝোল, এই যে দেখুন, কিছু আলু আমি কিন্তু এখনও গোটা গোটাই রেখেছি, গুলিনি। তো 5 জনের 5টা বাটিতে আমি বের করে নিলাম, কড়াই থাকতে একদমই বের করে নিলাম, কারণ বাকি যে তরকারিটা রইবে, অনেকটাই বানিয়েছি, তো সেই তরকারিটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। রাতের বেলায় যদি কিছু না বানাতে হয়, ওই তরকারিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এই যে 5 জনের 5টা বাটিতে বের করেছিলাম। আর ছোটো মেয়ে এইখানে হাঁ করে কি দেখছে জানেন তো, ওর প্রিয় জিনিস কি জানেন, এই যে দেখুন, মা এইমাত্র যে নারকেলটা ফাটিয়ে জল দেওয়া হলো, সেই নারকেলটাই বসে বসে কাটছে। তো সেই নারকেলটা দিয়ে ও মুড়ি খাবে এখন, তার জন্যে অধীর অপেক্ষায় বসে আছে। এখন বাজে সন্ধ্যে 7টা। আসার কথা ছিল আরও তাড়াতাড়ি, কিন্তু আসা হয়নি, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিল। এই যে দেখুন, আশপাশটা কীরকম কাদায় ভিজে গেছে দেখেছেন। আর এই যে চলুন, বছরের প্রথম বিশ্বকর্মা ঠাকুরের মুখ দেখলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, দুপুরে তো কিছু রান্না করিনি, ওই যে বললাম দুধ এনেছে, সেদ্ধ ভাত আর আলু ভাতে, তো সেটুকু দিয়েই সবাই খেয়ে নিয়েছিলাম। রাত্রে ইচ্ছে আছে কিছু খাবার খেয়ে নেব, আর কিছু খাবার মায়ের জন্য নিয়ে নেব, যাতে রাত্রে আর কিছু বাড়িতে যেয়ে না করতে হয়। কারণ বাইরে বেরোলে আমাকে বাড়ি ফিরে আর একদমই খাবার কিছু বানাতে ইচ্ছে যায় না, খুব কষ্ট হয় বানাতে, বা খুব জোর হয়, কিন্তু কি হয়, এক একদিন বাধ্য বানাতে হয়। তো যাই হোক, এই যে দেখুন, হেঁটে হেঁটে চলে এলাম আবার একটা ঠাকুর দেখতে। আবার রোডে বললাম না, আগের তুলনায় এখন অনেক ঠাকুর কমে গিয়েছে। আর এইখানে ছোট্ট করে বসে একটা মেলা, মেলার দুপাশে দোকান বসে, খাবার দোকান, স্টেশনারি দোকান, জিনিসপত্রের দোকান, মানে নানা রকমের দোকান বসে। খাবার, এই যে বেলপুরি স্টল, জিলিপি স্টল, নানা রকমের। তো যাই হোক, প্রায় অনেকক্ষণ ধরেই ঘুরলাম। আর এই যে এইদিকে দুর্গা ঠাকুর হবে বলে পরপর দুপাশেই হচ্ছে যে বাঁশ দিয়ে একদম রেডি হয়ে গেছে মণ্ডপগুলো। খাবার কিছু বানাবো না, কারণ মেয়েরা আবদার করেছে ওরা মোগলাই খাবে, তো ওরা মোগলাই খাবে, আমি চাউমিন খেয়ে নেবো, আর মায়ের জন্য জিলিপি আর অন্য কিছু যাই হোক দেখে একটু নিয়ে নিলেই হবে। চলুন, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন।